আগামী ১লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। এ সময় প্রতিদিন ২,০০০ করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উপদেষ্টা জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি জানান, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। উপদেষ্টা আরও জানান, প্রতিদিন ২,০০০ করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ে নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হয়েছে। সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। কক্সবাজার হচ্ছে একটা স্যান্ডি বিচ। এখানকার জীববৈচিত্র্য এবং আমাদের সেন্ট মার্টিন একটা ছোট্ট একটা দ্বীপ বাংলাদেশের। ওখানকার যে জীববৈচিত্র্য, এটার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ওখানকার জনবসতি, এখানকার জনবসতি, এর যে সামগ্রিকতার বিবেচনায় আমাদের সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের এটাকে নিয়ন্ত্রণ করার।